আসসালামু আলাইকুম সবাইকে আবারও সাদর আমন্ত্রণ আমার চ্যানেলে। আজকের রেসিপি চিকেন বিরিয়ানি। টাইটেল দেখে এতক্ষণে জেনেই গিয়েছেন। ঈদ তো প্রায় চলেই এসেছে, তো ঈদ উপলক্ষে মজাদার এই চিকেন বিরিয়ানি রেসিপিটা শেয়ার করছি। রেসিপিটা ট্রাই করলে কথা দিচ্ছি নিরাশ হবেন না, কারণ খেতে অনেক বেশি মজার হয়। তো চলুন প্রিয় দর্শক, রেসিপিটা কিভাবে বানাতে হবে আর কি কি উপাদান লাগছে একে একে দেখে নেওয়া যাক। চিকেন বিরিয়ানি রান্না করার জন্য যা যা কিছু লাগবে সব কিছু আমি আগে থেকেই রেডি করে নিয়েছি। আর আজকে চিকেন বিরিয়ানির মধ্যে আমি মটরশুঁটি আর আলু ব্যবহার করব, আর বাদবাকি যা যা মশলা রয়েছে সব একে একে দেখিয়ে দিব। তো প্রথমেই আমি একটা মশলার পেস্ট রেডি করব। এই মশলাটার ব্যবহারে বিরিয়ানির স্বাদটা কিছুটা ভিন্ন হবে এবং বেশি মজা হবে। এখানে আমি নিয়েছি পেঁয়াজ বেরেস্তা, কাঁচা পেঁয়াজ, কিছু কাজু বাদাম আর কিছু কিশমিশ। পরিমাণটা ডিসক্রিপশন বক্সে লিখে দেয়া থাকবে। এখন সামান্য একটু পানি দিয়ে এই মশলাটাকে আমি ফাইন পেস্ট করে নিব। আমি ব্লেন্ডারে করছি, আপনারা চাইলে পাটায় পিষেও নিতে পারেন। এই তো মশলাটা রেডি হয়ে গেছে। এখন রান্নাতে চলে যাব। প্রথমে আমি চিকেনটা রান্না করব। তার জন্য একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি সয়াবিন তেল। প্রায় হাফ কাপের মতো সয়াবিন তেল দিয়ে এর মধ্যে তেজপাতা দিয়ে দিলাম, আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি, দারুচিনি, এলাচি, লবঙ্গ আর একটা স্টার অ্যানিস দিয়েছি, কিছু পরিমাণ কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। এবারে কিছুক্ষণের জন্য ভেজে নিব। পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ শাহি জিরা। আমি আস্ত শাহি জিরাটা ব্যবহার করছি, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আরও কিছুক্ষণের জন্য ভেজে নিব। এরপরে এর মধ্যে দিব মশলা, আদা রসুন বাটা, লবণ, গোলমরিচের গুঁড়া, ধনের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, বিরিয়ানির মশলা, জিরার গুঁড়া আর জায়ফলের গুঁড়া। আজকে আমি 1 কেজি পরিমাণ চিকেনের বিরিয়ানি রান্না করব, সেই অনুপাতেই মশলাগুলো ব্যবহার করছি। আর 1 কেজি পরিমাণ চিকেনের সাথে ব্যবহার করব 3 কাপ মানে 700 গ্রাম পরিমাণ পোলাওয়ের চাল। এবারে মশলাটাকে কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে। দুই মিনিটের জন্য মশলা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে নেওয়া টক দই, আর সেই যে মশলার পেস্টটা তৈরি করেছিলাম সেই মশলার পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালোভাবে নেড়েচেড়ে আবারও কষিয়ে নিতে হবে। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। যেই ব্লেন্ডারের মধ্যে মশলাটা তৈরি করেছিলাম সেই বাকি মশলাটুকু একটু পানি দিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম। এবারে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি ঘি। 2 টেবিল চামচের মতো ঘি ব্যবহার করছি। তবে ঘিটা যদি কেউ পছন্দ না করেন বা বাদ দিতে চান সেক্ষেত্রে বাদ দিতে পারেন, কোনো সমস্যা নেই। ফ্লেভারের জন্য আর শাহি একটা ভাব আনার জন্য ঘিটা ব্যবহার করা। তো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু বোখরা আর টমেটো সস। টমেটো সস দিয়েছি 1 টেবিল চামচের মতো, আর 5-6টা আলু বোখরা দিয়ে দিলাম। আবারও মশলাটাকে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। আমি প্রায় 1 কাপের মতো জাল করে ঠান্ডা করে নেওয়া দুধ ব্যবহার করেছি। চাইলে এখানে পানিও ব্যবহার করা যাবে দুধ না দিয়ে। এবারে যখন এর মধ্যে বলক চলে আসবে তখন আমি দিয়ে দিব মুরগির মাংস। আমি আজকে ব্রয়লার চিকেন ব্যবহার করছি। 1 কেজি পরিমাণ ব্রয়লার চিকেন নিয়ে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, পুরোটাই দিয়ে দিলাম। এবারে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব বেশ কয়েকটা কাঁচা মরিচ, আর সেই যে আলুগুলো টুকরো করে রেখেছিলাম সামান্য একটু লবণ দিয়ে আলুগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। যেহেতু ব্রয়লার চিকেন, এখনই এই আলুগুলোকে দিয়ে দিব। মানে মশলার সাথে চিকেনটা মিশিয়ে নেওয়ার পরেই ভাজা আলুগুলো দিয়ে দিতে হবে, কারণ ব্রয়লার চিকেন সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না। আলু আর চিকেন এক সমানেই সিদ্ধ হয়ে যাবে। আলুটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে দিব আর রান্না করে নিব 15 থেকে 20 মিনিটের জন্য। মাঝে একবার নেড়ে দিতে হবে যেন তলা থেকে পুড়ে না যায়। খুব ভালোভাবে নেড়ে নিয়েছি। এ পর্যায়ে এর মধ্যে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি স্বাদের জন্য চিনি 1 চা চামচ পরিমাণ, আর স্বাদটাকে আরও বাড়ানোর জন্য 1 টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক ব্যবহার করছি। খুব ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি।
20 মিনিটের মতো রান্না করে নেওয়ার পর আলু চেক করে নিতে হবে, যদি সিদ্ধ হয়ে যায় আর ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই। এ পর্যায়ে পাশের চুলাতে চুলার আঁচটাকে কমিয়ে এই হাঁড়িটাকে বসিয়ে রাখবো যেন ঝোলটা আরেকটু টেনে আসে। পাশের চুলাতে পোলাওটা রান্না করব। 3 কাপ পরিমাণ পোলাও রান্না করার জন্য আমাদের লাগবে 6 কাপ পরিমাণ পানি। তো আমি এখানে 2 কাপ পরিমাণ তরল দুধ আর 4 কাপ পরিমাণ পানি ব্যবহার করছি। আস্ত গরম মশলা দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী বা 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। 1/4 কাপের মতো তেল দিয়ে দিলাম আর 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এবারে এই পানিটার মধ্যে বলক ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনা দিয়ে দিলাম তাড়াতাড়ি ফুটে ওঠার জন্য। কয়েক মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি। যখন পানিটা খুব ভালোভাবে গরম হয়ে যাবে আর বলক ফুটতে শুরু করবে, তখন এর মধ্যে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নেওয়া কালিজিরা পোলাওয়ের চাল দিয়ে দিলাম 3 কাপ পরিমাণ। সাথে সাথেই কাঁচামরিচ আর দিয়ে দিলাম 1/2 কাপের থেকে একটু বেশি পরিমাণে মটরশুঁটি। নেড়ে মিশিয়ে নিচ্ছি। মটরশুঁটি হাতের কাছে না থাকলে এখানে না দিলেও হবে, আবার গাজর ব্যবহার করলেও হবে। গ্রেট করা গাজর 1 কাপ পরিমাণ দিয়ে দিলেও কিন্তু এই বিরিয়ানিটা বা পোলাওটা খেতে দারুণ লাগে। খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কেওড়া ওয়াটার, এতে করে খুব সুন্দর একটা বিরিয়ানির শাহি ফ্লেভার আসবে। এখন ঢাকনা দিয়ে দিলাম। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম টু হাইতে আছে। কিছুক্ষণ পরে যখন পানি আর চাল সমান সমান হয়ে যাবে, তখন আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। মানে উপরের চালগুলো নিচে আর নিচের চালগুলো উপরে দিয়ে দিতে হবে। এরপর সেই রান্না করে রাখা মাংসগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। ঝোল আমি সবটুকু দিব না, ঝোল কিছুটা আলাদা করে রাখবো, এতে করে বিরিয়ানি খাওয়ার সময় এই ঝোলটা আলাদা করে পরিবেশন করা যাবে। যারা বিরিয়ানির সাথে গ্রেভি খেতে পছন্দ করেন তারা এই গ্রেভিটা দিয়ে বিরিয়ানিটা মজা করে খেতে পারবেন। আর এখানে পোলাওয়ের চালের বদলে কিন্তু বাসমতি চালও ব্যবহার করা যাবে। তো সবটা চিকেন আর আলু আর কিছু পরিমাণ ঝোল সুন্দরভাবে দিয়ে দিয়েছি আর কিছু পরিমাণ আলাদা করে রেখে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে দিব আর হাঁড়িটাকে আমি দমে বসাবো। যেহেতু স্টিলের হাঁড়ি তলা থেকে খুব সহজেই পুড়ে যেতে পারে, তাই একটা এক্সট্রা ফ্রাই প্যান চুলাতে বসিয়ে গরম করে নিয়েছি। সেই ফ্রাই প্যানটার উপরে আমি বিরিয়ানির হাঁড়িটাকে বসিয়ে দিলাম। এবারে 15 মিনিটের জন্য চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এভাবেই দমে রেখে দিব। 15 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি। চালগুলো সুন্দরভাবে ফুটে গেছে। এবারে হালকা হাতে নিচের চালগুলো উপরে দিয়ে বিরিয়ানিটা সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। তৈরি হয়ে গেল ভীষণ মজাদার চিকেন বিরিয়ানি। ব্রয়লার চিকেন দিয়ে যে এত মজার বিরিয়ানি তৈরি করা যায়, রেসিপিটা ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবেন না। রেসিপিটা অবশ্যই বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগলো। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এই বিরিয়ানির সাথে যে কোনো একটা কাবাব দিয়ে পরিবেশন করলে খেতে আরও বেশি মজা হয়। আর কাবাবের রেসিপি আমার চ্যানেলে অনেকগুলো দেয়া আছে, লিঙ্কগুলো এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। সাথে বোরহানির রেসিপিটাও পেয়ে যাবেন। আজকে এটুকুই। সবাইকে আবারও নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।